এখানে এসে আপনারা অনেকেই জানেন আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি। আমরা লিখিতভাবে দিয়েছি যে হ্যাঁ, এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি। এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব সেটা বলেছি। এবং আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনও দেখার বিষয়। আমি এর মধ্যে কি কি আছে সেটা বর্ণনা করলাম, কিন্তু এর বাইরে যদি কিছু থাকে তাহলে তো আমরা জানতে পারবো না। সেটা ঘোষণা দেওয়ার পরেই তো জানতে পারবো। সেটা আমাদের মতামত আমরা লিখিতভাবে প্রদান করেছি, যেটা আমাদের কাছে চেয়েছে, তাই না? তো সুতরাং আমরা যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যত্যয় হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে, সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই। ধন্যবাদ।